ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেল বাইকটা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার বাজারে খুবই জনপ্রিয় বাইকের মধ্যে একটা। এটা রাইট নাও আপনার বাংলাদেশের মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন আনঅফিশিয়ালি। এই বাইকটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় একটা বাইক হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়তে। কারণ হচ্ছে এটাতে আপনারা একটা হাইব্রিড ইঞ্জিন পাবেন, যেটা কিন্তু আগে পরে অন্য কোনো ব্র্যান্ড কখনোই লঞ্চ করে নাই। তো এটা আসলে ইয়ামাহাই প্রথম, যার কারণে বাইকটার এতটাই জনপ্রিয়তা। তো যাই হোক, বাইকটা যেহেতু বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিশিয়ালি পাবেন, তো সেই ক্ষেত্রে বাইকটার প্রাইস কেমন হবে, তার পাশাপাশি আপনার বাইকটাতে বিগত মডেলের থেকেও কি কি পরিবর্তন আনা হয়েছে, এমনকি চাইলে তারা আরও কি কি পরিবর্তন আনতে পারতো, তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনার ডিজাইনে তেমন কোনো পরিবর্তন না পেলেও এটার হচ্ছে গ্রাফিক্সে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। বাইকটার ডিজাইন আর কি টুকটাক চেঞ্জ পাবেন, তাছাড়া মোটামুটি বাইকটা কিন্তু দেখতে হুবহু বিগত মডেলের মতোই। বাইকটাকে হচ্ছে আপনারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে পাবেন, তার পাশাপাশি ওই যে বললাম গ্রাফিক্সে কিছু মাত্র পরিবর্তন পাবেন। তো ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, আসলে বাইকটার ক্ষেত্রে আপনারা এতটুকুই কিন্তু পরিবর্তন পাবেন। তাছাড়াও যদি আপনারা বাইকটার ফ্রন্টে দেখেন, তাহলে হচ্ছে এখানে আপনার একটা জিনিস মিসিং লাগবে, সেটা হচ্ছে এটার ইন্ডিকেটরগুলো। কারণ আপনারা যদি বিগত মডেলের বাইকটা দেখে থাকেন, তাহলে সেখানে দেখবেন যে বাইকটার হেডল্যাম্পের সাথেই কিন্তু বাইকটার ইন্ডিকেটরগুলো ছিল, কিন্তু এখন সেটাকে কিন্তু পরিবর্তন করেছে তারা। সেটা হচ্ছে আপনার পরিবর্তন করে তারা ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে, যার ফলে কিন্তু বাইকটাকে দেখতে আরও অ্যাগ্রেসিভ লাগে। আর তার পাশাপাশি যদি বলতে যাই, এটার হচ্ছে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন বাইকটা দুর্ভাগ্যবশত কখনো যদি পড়ে যায়, তাহলে কিন্তু এই ইন্ডিকেটরগুলো ভাঙার কোনো সম্ভাবনাই নেই। তো ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে কিন্তু ভালোই বলতে হয়। তারপরে যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বিল্ড কোয়ালিটিতেও কিন্তু আপনারা ইমপ্রুভ পাবেন বিগত মডেলের থেকেও। এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম করা হয়েছে। আর তাছাড়া বাইকটাকে দেখতে তো আসলে একটা প্রিমিয়াম বাইকের মতোই কিন্তু মনে হয়। এরপরে হচ্ছে আপনার বাইকটাতে যে পরিবর্তনটা পাবেন, সেটা হচ্ছে এটার স্পিডোমিটারে। স্পিডোমিটারটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এটা কিন্তু পুরোপুরি নতুন একটা ডিজাইনের স্পিডোমিটার দিয়েছে বাইকটাতে, যেটা কিন্তু আপনার ইয়ামাহার বিগত কোনো মডেলেই এই রকমের স্পিডোমিটার ছিল না। বিশেষ করে হচ্ছে আপনার এফজেড সিরিজের বিগত মডেলের বাইকগুলোতে হচ্ছে আপনার যে স্পিডোমিটারগুলো দিয়েছিল, সেগুলোর একটাও কিন্তু দেখতে অত একটা ভালো লাগতো না। তার পাশাপাশি হচ্ছে আপনার সেগুলোতে কিন্তু অত একটা ফিচারও ছিল না। তো যাই হোক, ওই সব কথা বাদ দিয়ে এই স্পিডোমিটারটা নিয়ে যদি বলতে যাই, এটা হচ্ছে আপনার একটা টিএফটি স্পিডোমিটার, যার কারণে এটা দেখতে তো এক কথায় ভালো লাগেই। তার পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। আর তাছাড়াও আপনার টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু দেখতে খুবই কালারফুল লাগে। তো ওভারঅল এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালোই লাগবে। এই স্পিডোমিটারটাতে হচ্ছে আপনার বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। আর তাছাড়াও এই স্পিডোমিটারটাকে কিন্তু আপনাদের স্মার্টফোন দিয়েও কিন্তু আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, আপনার বাইকটার মেন আকর্ষণীয় হচ্ছে এটার ইঞ্জিন। কারণ হচ্ছে বাইকটাতে আপনারা হাইব্রিড ইঞ্জিন পাবেন, যেটা কিন্তু আগে পরে কখনোই অন্য কোনো ব্র্যান্ড লঞ্চ করে নাই। তো যাই হোক, এই বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুলার হাইব্রিড ইঞ্জিন। বাইকটাতে হচ্ছে আপনার এই যে হাইব্রিড ইঞ্জিনটা দিয়েছে, এটার কাজটা যদি বলি, বাইকটাতে আসলে যে পরিমাণে পাওয়ার অ্যান্ড টর্ক দিয়েছে, এটা কিন্তু আসলে একটা 150 সিসি বাইকের তুলনায় খুবই কম। তো যার কারণে আপনার এই যে হাইব্রিড টেকনোলজিটা দিয়েছে, এটার ফলে কিন্তু বাইকটাতে আপনার যে পরিমাণে পাওয়ার অ্যান্ড টর্ক রয়েছে, এর থেকেও আপনারা বেশি পাওয়ার অ্যান্ড টর্ক পাবেন। এই বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিডও বেশি তুলতে পারবেন। তার পাশাপাশি এটা থেকে কিন্তু আপনারা বিগত মডেলের বাইকটার থেকেও মাইলেজ কিন্তু অনেক বেশিই পাবেন। বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 50 থেকে 55 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া যদি টপ স্পিডের কথা বলতে যাই, বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 120 কিলোমিটারের আশেপাশে। তো মোটামুটি হচ্ছে আপনার বাইকটাতে কিন্তু আপনারা এই সকল পরিবর্তনগুলোই পাবেন। এরপরে হচ্ছে আপনার কথা বলি, বাইকটাতে তারা চাইলে আরও কি কি পরিবর্তন করতে পারতো। বাইকটাতে কিন্তু তারা চাইলে প্রথমেই যেটা পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প সেকশনে। যদিও বাইকটাতে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, তারপরেও যদি এখানে তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, তাহলে কিন্তু আপনার আরও ভালো হতো। সেক্ষেত্রে নাইট ভিজিবিলিটিটা কিন্তু আরও বেটার পাওয়া যেত।
তারপরে বাইকটাতে হচ্ছে আপনার যে দিকটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমে। আমরা জানি বরাবরের মতো ইয়ামাহার ব্রেকিং সিস্টেমগুলো অনেক ভালো হয়ে থাকে, তারপরেও এই বাইকটাকে আপনারা যে প্রাইস পয়েন্টে বাংলাদেশের মার্কেটে পাবেন সেই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী বাইকটাতে অবশ্যই ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু দেওয়ার কথা, কিন্তু বাইকটাতে আপনারা সেটা পাচ্ছেন না। বাইকটাতে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু আপনার বাইকটার প্রাইস অনুযায়ী খুবই ব্যাকডেটেড হয়ে যায়। বাইকটাতে যদি আপনার ডুয়াল চ্যানেল এবিএস থাকতো তাহলে কিন্তু আপনার খুবই ভালো হতো। যদিও বাইকটার রেয়ার ব্রেকিংটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে আপনার এবিএস এর মতো একটা প্লেট পাবেন, কিন্তু ওইটা কিন্তু আপনার এবিএস না, এটা হচ্ছে আপনার বাইকটাতে একটা ফিচার রয়েছে, তো এটা হচ্ছে আপনার ওইটারই প্লেট। এটা দেখে আসলে এবিএস ভেবে কিন্তু কেউ ভুল করবেন না। তো মোটামুটি বাইকটাতে কিন্তু তারা চাইলে এই দিকগুলোই কিন্তু পরিবর্তন করতে পারতো। তো মোটামুটি বাইকটার সম্পর্কে সবকিছুই বলেছি। এখন যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, যেহেতু বাইকটা বাংলাদেশে আনঅফিসিয়ালি রয়েছে, তো এটা হচ্ছে আপনারা কিনতে পারবেন অ্যারাউন্ড 4 লাখ টাকার আশেপাশে। আর তাছাড়াও ইয়ামাহার বাইকগুলো একটু দাম বেশি হয়ে থাকে, এটা তো আপনারা সবাই জানেন। আর তাছাড়াও যেহেতু এটা আনঅফিসিয়ালি বাংলাদেশে এসেছে, তো এটার দামটা একটু আকাশ ছোঁয়াই হবে। এই বাইকটাকে কেনার জন্য যদি আপনারা অপেক্ষা করেন তাহলে কিন্তু বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন একটু কম টাকায় আর কি কিনতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।